পড়াশোনা, পাঠ্যপুস্তক কেন্দ্রিক। আসলে এখন সারা বাংলাদেশে কিন্তু প্রাইমারি স্কুলের টিচার বলেন অথবা সেকেন্ডারি স্কুলের টিচার বলেন, তারা কিন্তু নানা রকমের প্রশিক্ষণ পাচ্ছে। আজ থেকে কিন্তু 20 বছর প্রশিক্ষণটা কার্যক্ষেত্রে কতটুকু কাজে লাগাচ্ছে সেটা দেখার বিষয়। তার কিন্তু মননের ভিতরে কিন্তু এটা একটা কাজ আছে। এই প্রশিক্ষণটা একদম ব্যর্থ হচ্ছে তা কিন্তু না। আরেকটা হচ্ছে, এখন পাঠ্যপুস্তকগুলি যেভাবে প্রণয়ন করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, সেটা কিন্তু এটাকে তো আমরা কন্টেন্ট বলি, যেটা আপনার পাঠ্যভুক্ত। এই কন্টেন্ট থেকে কন্টেক্সচুয়াল আসপেক্টে যাওয়ার কিন্তু অনেকগুলো দরজা জানালা কিন্তু খোলা রাখা হয়েছে, এবং এটা যেভাবে আপনার সেকেন্ডারিতে বিপুলভাবে হয়েছে, প্রাইমারিতে কিন্তু ওইভাবে হচ্ছে। সুতরাং একজন শিক্ষার্থী যে শুধু কন্টেন্টের উপরে পড়াশোনা করছে তা না, কিন্তু তাকে যেতে হচ্ছে কন্টেন্ট। আমরা একটা বিরতি নিয়ে আসবো, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। সেটা হচ্ছে, এই বিশেষ করে শিশুদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীর একটা ইন্টারঅ্যাকশনটা খুব জরুরি। আমাদের এখানে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে একমুখী, শিক্ষক লেকচার দিয়ে চলে যাচ্ছেন। এইটা পরিবর্তনের জন্য কি পাঠ্যক্রম না শিক্ষা পদ্ধতি, কোন জায়গাটায় হাত দেওয়া জরুরি? এই প্রশ্নের উত্তর আমি নেব বিরতি থেকে এসে। নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ইন্টারঅ্যাকশন বাড়ানোর জন্য কি করা প্রয়োজন? আসলে এখানে কিন্তু একটা ওনাদের যে ট্রেনিংগুলো হয়, এটারও কিন্তু একটা ব্যাপার আছে, যে তাদের মধ্যে যে একটা দরদ, শিক্ষকের মধ্যে যে একটা দরদ, তার যে একটা দায়িত্ববোধ, দায়বোধ, ওই আমি যেটা আগেই বারবার বলছি, সেটা হচ্ছে তিনি কিন্তু মনে করছেন তিনি অনেক বেশি জানেন। তার মধ্যে যে অহম, একজন শিক্ষক ক্লাসে ঢোকার সময় তার অহমটা ত্যাগ করতে হবে। তিনি এদের মা বাবা, তিনি তাদের বন্ধু, তাদের সাথে খোলামেলা আলাপ সালাপ করতে হবে, তাদের সাথে হাঁটাহাঁটি করতে হবে, তাদেরকে সব মিলে এটা একটা গোষ্ঠী। এবং এটা অবজারভেশনের জন্য হেডমাস্টার সাহেব নিজে দেখবেন, অথবা আমাদের কোনো কর্তৃপক্ষ দেখবে, অথবা পেছনে বসে একজন শিক্ষক দেখবেন। আমাদের শিক্ষা উপকরণ, যেটা মূল উপকরণ, টেক্সট বুক, মানে যেটা পাঠ্যপুস্তক, সেটার মান কি যথেষ্ট আপনি মনে করেন? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান কেমন, আর একটা হচ্ছে যিনি পড়াচ্ছেন তিনি আসলে কতখানি বুঝেছেন। দুটো জিনিস আছে। মানের দিক থেকে যদি আমরা বলি, তাহলে আমি যেটা চাই সেটা হচ্ছে আমরা নির্যাস চাই। একটা বক্তব্য এখানে দেওয়া হয়েছে, বক্তব্যের নির্যাসটা এখানে আসতে হবে। আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে আমরা যখন কারিকুলাম করি কিংবা আমরা যখন পাঠ্যপুস্তক করি, তখন দেখা যায় যে কোনো কারণে আমরা কিন্তু হাতের সময় খুব কম থাকে, এত তাড়াহুড়া করে এই বইগুলো পড়া হয়, বইগুলোর যার জন্য বইয়ে অনেক ভুল থাকে, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়। বানান ভুল থাকে, সেটা তো আমি বানান ভুল না, তথ্যগত, কিন্তু তথ্যগত এই যে প্রাণ, আপনার যদি ভেতরে প্রাণ না দিয়ে আর আপনি মূর্তি যদি অনেক বড় করে করেন, কি হবে? পাঠ্যপুস্তকের রং সুন্দর হয়েছে, কাগজ ভালো হয়েছে, কিন্তু ওই প্রাণটা দিতে হবে, তাকে লেখার সময় দিতে হবে, এবং যিনি পড়াচ্ছেন তাকেও দরদ থাকতে হবে যেখানে কি বলতে চেয়েছে। পড়ানোর জন্য পড়ানো হলে তো হবে না, সবকিছু প্রাণ দিতে হবে। প্রসঙ্গে যাচ্ছি, এই যে প্রশ্নপত্র ফাঁস একটা ভূতের মতো আমাদের উপর চেপে বসেছে সব ক্ষেত্রে, এটা হচ্ছে গত বছর প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তো এই বিষয়টা কিভাবে অ্যাড্রেস করা দরকার? প্রশ্নপত্র ফাঁস জাতির জন্য একটা মহা কলঙ্ক। প্রাথমিকের যখন প্রশ্নপত্র ফাঁস হয় সমাপনীর, তখন তো এটা শিক্ষার্থীর চেয়ে বেশি অভিভাবকের দায়, কারণ একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টের পক্ষে প্রশ্ন কালেক্ট করা বা অভিভাবকরাই করেছে। এবং মূলত প্রাইমারি পরে, পঞ্চম শ্রেণীর পরে কোনো পাবলিক পরীক্ষা থাকাই বাঞ্ছনীয় না। এই বয়সে বাচ্চাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় না। এই বয়সে তাকে পরীক্ষায় পাশ করতে হবে এবং তাকে ভালো গ্রেড পেতে হবে, তার জন্য যে অভিভাবকের চাপ, ওইটা তার ভবিষ্যৎ শিক্ষার পরিপন্থী। সে তাকে জোর করে সারাদিন বই নিয়ে বসিয়ে রাখবে এবং পড়ালেখার প্রতি তার যে অনীহাভাব সৃষ্টি হবে, এই অনীহাভাব তার কাটিয়ে ওঠা ভবিষ্যতে সম্ভব না। ছোট বাচ্চাদের লেখাপড়ার হবে, খেলাধুলা করবে, এর সাথে সাথে তার লেখাপড়া হবে। স্কুলগুলি হবে তার একটা আনন্দ, ভালোবাসার জায়গা। ওইখানে সে যতক্ষণ খেলবে, ততক্ষণ পড়বে, ততক্ষণ অন্যদের সাথে সময় কাটাবে। তো ওই ছাত্রদেরকে
তাদের বয়স 10-12 বছর না হতেই তাকে পাবলিক পরীক্ষায় যে বসানো হলো, এটা দুনিয়ার কোথাও এখন আর নাই। সবাই আপনারা কি কোনো রেকমেন্ডেশন দিয়েছেন? আমরা বারবার বলেছি যে এই পর্যায়ে পরীক্ষাটা ছাত্রদের মনস্তাত্ত্বিক বিকাশের পরিপন্থী, এবং এসএসসিতেও কোনো কোনো অভিভাবক দেখবেন বাচ্চাকে সারা দিন রাত পড়তে বাধ্য করা হয়, ফলে ওই বাচ্চা এসএসসি পরীক্ষায় ভালো করে হয়তো ভবিষ্যতে গিয়ে সে তার আর পড়ালেখার প্রতি তার কোনো আগ্রহ থাকে না, একটা ভীতির জন্ম হয়। তবে পড়ালেখা হতে হবে আনন্দদায়ক সব পর্যায়ে, আর অবশ্যই নিচের পর্যায়ের পড়ালেখা জয়ফুল লার্নিং ছাড়া কোনো আমি একটু বলি, হ্যাঁ আপনার এই জায়গাটাতে বলি। আমরা সবাই জানি যে এক সময় আপনার স্কলারশিপ পরীক্ষা ছিল, তো সেই স্কলারশিপ পরীক্ষার যে চরিত্রটা সেটা তো আমরা জানি যে ক্লাস থেকে কয়েকজন স্টুডেন্টকে যারা নাকি ফার্স্ট লার্নার তাদেরকে আলাদা করে কোচিং করা হতো, এটা করা হতো, সেটা করা হতো, এই যে একটা ব্যাপারটা। আর যারা নাকি আপনার স্লো লার্নার অথবা মিডিওকার লার্নার তারা কিন্তু এর মধ্যে ছিল না, ফলে সেখানে ডিসক্রিমিনেশনটা কিন্তু মারাত্মক ছিল। সরকার এইটা কিন্তু মাথায় রেখে যে স্কলারশিপ যখন কিছু ছাত্রকে দিচ্ছে সেটা না করে সবাই দিক না, এই ভিউ থেকে কিন্তু সবাইকে এই পরীক্ষাটার ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে আলাদা করা না হয়। এইটা হয়তো প্যাডাগজিক্যাল ভিউ থেকে স্যার যেই কথাটা বলছেন সিদ্দিক স্যার সেটা ঠিক আছে, কিন্তু আপনার দেখবেন যে এই পরীক্ষাটাকে কিন্তু বাংলাদেশের অভিভাবকরা কিন্তু আনন্দের সাথে নিয়েছে। কারণটা তারা দেখছে যে কিছু ছাত্র স্কলারশিপ আনন্দের সাথে কি নিয়েছে আপনি মনে করেন? আমি তো দেখি যে অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায় এবং ছাত্রের উপর চাপ ফেলে, নিজেরা চাপের মধ্যে পড়ে। একটা প্রাইমারি শিক্ষার্থীর জন্য আমি কোন দৃষ্টিকোণ থেকে বলছি যে ওই যে স্কলারশিপে কয়েকজন আলাদা করে পরীক্ষা দেওয়া হতো সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। আমি মান্নান সাহেবের সাথে দ্বিমত পোষণ করছি। 5 এ কোনো স্কলারশিপ পরীক্ষাও থাকা উচিত না, সেটা অন্য ডিবেটের ব্যাপার। 5 এর ছাত্রদের স্কলার হওয়ার কি দরকার আছে? স্কলার সে গ্র্যাজুয়ালি ভবিষ্যতে হবে। 5 এ তার ফাউন্ডেশনের দরকার আছে। 5 এ 6 এ 7 এ তাকে শিক্ষার ফাউন্ডেশন দেয়া হবে, তাকে একেবারে মাস্টার করার দরকার নাই। অতএব স্কলারশিপ না দিয়ে সব ছাত্রকেই অর্থনৈতিকভাবে যতটা স্কুল টিফিন দেয়া যেতে পারে, বই আরো আকর্ষণীয় বই দেওয়া যেতে পারে, যে কথাটা বলা হচ্ছে যে একটা বই না সাপ্লিমেন্টারি রিডার্স বলা হয়, সেই স্কুলে আরো বই পাবে, আনন্দ সহকারে পড়বে, বাড়িতে নিবে। এই জায়গাতে একটু সাপ্লিমেন্ট করার দরকার আছে আমি মনে করি। আপনার 2007-8-এ এখানে প্রাইমারি কয়েকটা বই আপনার 4 কালার খুব ছিল, ইংলিশ ভার্সন বই, এবং 2010-এ কিন্তু আপনার প্রাইমারি থেকে শুরু করে আপনার সেকেন্ডারি কয়েকটি বই এটা 4 কালার করা হয়েছে। এবং এই বইগুলো কিন্তু আপনারা জানেন যে মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা বই পেত না, একটা সময় ছিল মার্চ পর্যন্ত পাইতো। এখন একেবারে জানুয়ারির 1-2 তারিখের মধ্যে সমস্ত শিক্ষার্থীদের হাতে বই চলে গেছে, এবং এইগুলোতে যে ইলাস্ট্রেশন গুলো হয়েছে সেগুলো খুবই আনন্দদায়ক কিন্তু হয়েছে এখন যে অবস্থাটা হয়েছে। সুতরাং মানে যেটা হয়েছে এই সময়গুলোতে, সাম্প্রতিক সময়গুলোতে, সেখানে কিন্তু হয়তো কেউ শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে, এটা নিয়ে কিন্তু খুব লার্জ সাইজের গবেষণা হয় নাই, এগুলো জাস্ট আমাদের ধারণা থেকে কেউ বলছে। আমি এই ব্যাপারগুলোর সাথে ব্যক্তিগতভাবে কিন্তু আমি একমত না, কারণ এখন শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখবেন অনেক বেশি সচেতন, অভিভাবকরাও সচেতন, শিক্ষার্থীরাও সচেতন, এবং তারা পড়াশোনা করছে না তা না। আলটিমেট এটা নিয়ে হয়তো যদি কেউ খুব আপনার বস্তুনিষ্ঠভাবে, আমাদের যেটা বললাম বিশ্ব ব্যাংকের গবেষণা বা অন্য গবেষণা অন্য অ্যাসপেক্ট থেকে করা হয়েছে, মানে আলটিমেটলি শিক্ষার্থীরা কি শিখছে আমরা ক্লাসরুম টিচিংটা আমাদের শিক্ষকদের কিন্তু পার্টিসিপেটরি মেথডে পড়ানো, অবশ্যই সেটাই বলছি, মানে বাচ্চাদের থেকে কিছু নেওয়া, উনি যে এককভাবে বলতে থাকেন। আমাদের যেই কয়টা গবেষণা সেগুলোর ফলাফল আসলে খুব আশাব্যঞ্জক। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে, যে আমাদের দেশের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখি, দুটোর মধ্যে আকাশ পাতাল